আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বড় বড় মূর্তিগুলা নিয়া বাজানি যখন বিক্রি করে এবং লোকদেরকে এই এলান করে বলে, হে লোক সকল, তোমরা এই মূর্তিগুলো আমার কাছ থেকে কিনতে পারো, তবে শুনে রাখো এই মূর্তি থেকে তোমাদের কোনো লাভ হবে না। এইগুলা তোমাদের দেবতা হইতে পারে, এইগুলাকে তোমরা খোদা মনে করতে পারো। এমন এক দেবতা যেই দেবতা তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, কোনো উপকার করতে পারে না, কোনো লাভ দিতে পারে না। বুঝে হইলে কিনো অথবা না কিনো। এখন যখন এই কথা বলে বাজারের লোকগুলা তখন সমালোচনা করে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর ঠাকুরের নিকট সেই লোকগুলা অভিযোগ করে বলল, বিচার দিল, হে আজর ঠাকুর, তোমার পুত্র, তোমার সন্তান ইব্রাহিম আমাদের দেব দেবতীর, আমাদের মূর্তির বিরুদ্ধে, আমাদের খোদার বিরুদ্ধে, আমাদের ভগবানের বিরুদ্ধে নিন্দা বলে। তোমার সন্তানকে তুমি বুঝাও। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বুঝাইতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ওনার পিতার সাথে কথাবার্তা বলতেছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে এই মূর্তির অপকারিতা কি এইগুলা ওনার পিতার নিকট ব্যক্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। পিতা এবং পুত্রের কথাগুলা কেমন ছিল আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, জানিয়ে দিয়েছেন, হে ইব্রাহিম, তুমি আমাদের দেবতা, আমাদের এই মূর্তির বিরুদ্ধে তুমি যেই আচরণগুলা করতেছো, এই আচরণগুলা ছেড়ে আমাদের লাইনে আসো। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার সাথে লম্বা চড়া কথা বলেছিলেন। এক পর্যায়ে বলতেছিলেন, ওগো আমার পিতা, আপনি এমন এক বস্তুর, এমন এক দেবতার, এমন এক পাথরের তৈরি মূর্তির ইবাদত করেন যেই মূর্তিগুলা কোনো কিছু শুনতে পারে না, যেই মূর্তিগুলা কোনো কিছু দেখতে পারে না, যেই মূর্তিগুলা আপনার কোনো উপকার অপকার করতে পারে না। এখন পিতা যখন তার সন্তান তার পিতাকে এইভাবে বুঝায়, এখন যুক্তি দিয়া এবং জ্ঞান বুদ্ধি দিয়া সন্তানের সাথে পিতা পেরে উঠতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তির নিন্দা, মূর্তির বিরোধিতা করতেছিলেন। আর এটা চতুর্দিক থেকে ছড়ায় গেছে রাষ্ট্রের ভিতরে। এমনকি এই এলাকার লোকগুলা, সকল লোকগুলাই জানতো আমাদের দেবতাগুলা, আমাদের মূর্তিরগুলা বিরোধিতা করার জন্য একটা যুবক আছে যার নাম হলো ইব্রাহিম। এই ইব্রাহিম নামক যুবক আমাদের মূর্তির বিরোধিতা করে, আমাদের খোদার নিন্দুকতা করে। অবশ্যই আমরা সকলে মিলে তাকে বয়কট করার প্রয়োজন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্নভাবে যখন মানুষদেরকে বুঝায়, তখন লোকগুলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে কিছু সংখ্যক লোক আকৃষ্ট হয়ে গেল। অর্থাৎ বুঝলো আসলে তো ইব্রাহিম যেই কথাগুলা বলল, আমরা এই মূর্তির ইবাদত করতে, মূর্তির পূজা করি, এটা তো আসলে সত্য না, এটা তো আমাদের কোনো ফায়দা করতে পারে না, কোনো উপকার দিতে পারে না, অপকার করতে পারে না। এক পর্যায়ে তারা আস্তে আস্তে দ্বীনের দিকে আসতে শুরু করলো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে মানুষদেরকে বুঝাইতেন, এক পর্যায়ে অঙ্গীকার করে ফেললেন, আমি কোনো সময় সুযোগ পাইলে এই লোকগুলা যেই মূর্তির ইবাদত করে এই মূর্তিগুলাকে ব্যঙ্গে তছনছ করে দিব, এরকম একটা অঙ্গীকার করে ফেললেন। ঈদের দিন অথবা এক মেলার দিন, বিশেষ একটা মেলার সময় এলাকার সকল লোকগুলা মাঠে আনন্দ উপভোগ করার জন্য চলে গেল। এমনকি মূর্তির ইবাদত কানায়, এই মন্দিরে ইবাদত বন্দেগী করার জন্য তাদের ধর্মগুরুগুলাও চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ও পয়গম্বর ইব্রাহিম তো কোনো নবী হন নাই, যুবক ইব্রাহিম, চলো আমাদের সাথে আনন্দ উপভোগ করার জন্য, আমাদের মেলা উপভোগ করার জন্য মাঠে চলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নী সাকিম, উনি বলেছিলেন নিশ্চয়ই আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন, আমি অসুস্থ, যাও তোমরা যাও, আমি যাব না। অর্থাৎ সব লোকগুলা যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিক থেকে এই মন্দিরে প্রবেশ করলেন। সময় সুযোগ বুঝে মন্দিরে প্রবেশ কইরা দেখেন কেউ নাই, তবে মূর্তির সামনে দামি দামি সুন্দর সুন্দর অলংকার আদি এবং দামি দামি ভালো কাবার, মূল্যবান কাবার গুলা
পেশ করা হয়েছে, রাখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে কইরা একটা কুড়াল নিলেন এবং এই মূর্তিদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে মূর্তিগুলা, হে দেবতাগুলা, তোমাদের কি হয়েছে? তোমরা কি জন্য কাঁদছো না? কি জন্য পান করছো না? কি জন্য তোমরা এই সুন্দর সুন্দর দামি দামি অলঙ্কারগুলা ব্যবহার করছো না? মূর্তি তো কথা বলে না, হা কইরা তাকায় রইছে। মূর্তিগুলা হা করে তাকায় রইছে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো উত্তর পান নাই, কথা আওয়াজ পাচ্ছেন না, উত্তর পাচ্ছেন না, এই সাথে যেই কোরালটা নিয়েছিলেন, এই কোরাল দিয়া এক এক কইরা সব মূর্তিগুলা ব্যঙ্গে তছনছ করে দিলেন। এমনকি এই মূর্তির ভিতরে সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল, এই বড় মূর্তির কাঁধের উপরে কোরালটা রাইখা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। লোকগুলা যখন মেলা থেকে, মাঠ থেকে যখন তারা এই ইবাদত খানায় মন্দিরে প্রবেশ করলো, প্রবেশ করার পরে তারা আফসোস করতেছে, ধিক্কার জানায়, কে আমাদের দেবতার সাথে এত অপমানজনক, এত খারাপ আচরণ করেছে, কার এত বড় স্পর্ধা, আর কে করতে পারে এত বড় দুশ্মনী আমাদের দেবতার সাথে। তখন যুবকগুলা তখন বলতেছে, আমরা শুনেছিলাম আমাদের যুবকদের ভিতরে একজন ইব্রাহিম নামে যুবক আছে, যেই ইব্রাহিম নামক যুবকটা আমাদের দেবতার সাথে এই আচরণ একমাত্র করার সাহস রাখে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেবতাগুলা সবগুলা ব্যঙ্গে তছনছ করে দিছে। তখন এক পর্যায়ে এই লোকগুলা, সকল লোকগুলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল, গিয়ার পর বলতেছে, হে ইব্রাহিম, এই কাজটা কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন যে, বাল ফাআলাহু কাবীরুহুম, এই মূর্তিদের ভিতরে যে সবচেয়ে বড়, এই বড় মূর্তিটা এই কাজটা করছে, ছোটদেরকে ব্যঙ্গে তছনছ করে দিছে, তার কাছে তোমরা জিজ্ঞাসা। এখন তারা তো জানে যে মূর্তি কথা বলতে পারে না, অর্থাৎ তারা লজ্জিত হইল, হ্যাঁ, তারা খুব আপনার শর্মিন্দা হয়ে গেছে, অনুতপ্ত আসছে নিজেদের উপরে, এই মূর্তি তো কথা বলতে পারে না। ইব্রাহিম বললেন, তাহলে মূর্তি যেহেতু কথা বলতে পারে না, তাহলে তোমরা কি জন্য এত বেকুফ হইছো? এমন এক মূর্তির ইবাদত করো যেগুলা তোমরা নিজেরা তৈরি করছো, নিজেরা হাতে বানাইছো, আর এইগুলারই তোমরা দেবতা মনে করো, খোদা মনে করো। এর থেকে নির্বুদ্ধতা আর কেউ হইতে পারে না। আল্লাহু আকবার। শেষ পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই যুবকগুলো আর পেরে উঠতে পারো না। মোহতারাম হাজরিন, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জীবনী থেকে, এই আলোচনা থেকে আমরা পাইলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে পিতা মাতার আদর, স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা থেকে আলাদা ছিলেন, এরপরে উনি ছোটকাল থেকে, উনি শিরিক থেকে, উনি মূর্তি পূজারী থেকে, ওই সমস্ত আল্লাহর দ্রোহী থেকে, উনি সমস্ত নাফরমানি থেকে আল্লাহ তাআলার দিকে উনি মুতাওয়াজ্জি হয়েছেন। বলেন সুবহানাল্লাহ।